মুস্তাফিজ আইপিএল খেলতে গেলে তাকে বিমানবন্দরেই আটকে দেওয়া হবে। শাহরুখ খানের জিহ্বা কেটে নেওয়া হবে। শাহরুখ খান দেশদ্রোহী বলে মুস্তাফিজকে দলে রেখেছে, এমনটাই মন্তব্য করছে ভারতীয় নেতারা। রাজনৈতিক নেতাদের সাথে দেশটির ধর্মীয় গুরুরাও দিচ্ছে এমন হুমকি। বিসিসিআই ফিজের পক্ষে বক্তব্য দিলেও বেশ শক্ত অবস্থানে দেশটির উগ্রবাদী জনতা। আরও শুনুন প্রতিবেদনে। মুস্তাফিজকে নিয়ে বিতর্ক ছাড়ছেই না ভারতে। ক্রিকেট পেরিয়ে কখনো রাজনৈতিক কখনো ধর্মীয় অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে মুস্তাফিজকে কলকাতার হয়ে দলে নেয়ার বিষয়ে। এবার বলা হচ্ছে ফিজ খেলতে গেলে তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাবে। এছাড়াও তোপের মুখে স্বয়ং শাহরুখ খান। কেননা আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 9 কোটিতে দলে ফিরিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আর এই ঘটনা ঘিরেই তীব্র সমালোচনার মুখে পড়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে গাদ্দার বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম। ভারতীয় গণমাধ্যম জানায়, মেগা নিলামে মুস্তাফিজকে উচ্চমূল্যে দলে ফেরানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সঙ্গীত সোম। তিনি বলেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না, এটাই আমার শপথ। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝে নেওয়া উচিত। শুধু সমালোচনাতেই থামেনি এই বিজেপি নেতা। শাহরুখকে ভারতের অর্থ ব্যবহার করে দেশের স্বার্থ বিরোধী কার্যকলাপের অভিযোগ তোলেন তিনি। তার ভাষায়, দেশের মানুষ আপনাকে ভালোবেসে আজকের অবস্থানে এনেছে, কিন্তু সেই অর্থ দিয়ে আপনি দেশদ্রোহী কাজ করছেন। কখনো পাকিস্তানকে সহায়তার কথা শোনা যায়, আবার কখনো বিদেশি খেলোয়াড় কিনতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এসব আর বরদাস্ত করা হবে না। এর আগে ফিজকে দলে নিলে মাঠের পিচ নষ্ট করার হুমকি দেয় ভারতের একাধিক ধর্মীয় গুরুরা।